চলো দেখাচ্ছি তোমাদের প্রিয়াংশু। এই দেখো, গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তোমরা কে কীরকম আছো বলো দেখিনি। সকালবেলা শুরু করছি নতুন একটা ব্লগ। সকালবেলা তো মোটামুটি ঘুম থেকে উঠলেই সবারই কাজ শুরু হয়ে যায়, ভালোই লাগে কাজকর্ম করতে। সকালবেলা থেকে উঠে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। তো তোমরা কে কী করছো সকালবেলা বলো তো। এই ব্রেকফাস্ট করতে বসলাম, একটু ব্রেকফাস্ট করবো। সকাল সকালে একটু ব্রেকফাস্ট করে নিই। তো আজকে আর স্পেশাল কিছু বানাতে ইচ্ছা করলো না, তার জন্য একটু মুড়ি খাচ্ছি ভাই ছাতু দিয়ে। দাঁড়াও একটু জল নিয়ে এসে, একটু জলটা মিশে, জলটা পরিমাণে কম হয়ে গেছে। ওকে, আসছি, দাঁড়াও। ব্রেকফাস্ট করছি ভাই। ব্রেকফাস্ট করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর কি অবস্থা বলো দেখিনি, আকাশে পুরো একদম কালো হয়ে এসছে। যদিও এটা বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। আর প্রিয়াংশুরও গুড মর্নিং হয়ে গেছে, পেছন দিয়ে দেখলে। এবারও তো পইতে দিয়ে দিয়েছি, এবার একটু ঠাকুরের নাম করবে, সন্ধ্যা আহ্নিক করবে। খাচ্ছি। বর্ষাকালে সব ভালো, কিন্তু এখানকার পরিস্থিতি কী বলো, বর্ষাকাল হলে প্রচণ্ড জল জমে যায়, মানে বিভৎস অবস্থা হয়ে যায় রাস্তাঘাটের। এখন জানি জল জমা তো বেশি বেড়ে গেছে, কিছু করার নেই। এখন সানডে বলে একটু দেরি করেই রান্নাটা শুরু করব। তো তোমাদের একটা মেনু কি? আমার ছেলেটার তিনি একটু পড়াতেও বসাবো। আর বৃষ্টির ওয়েদার বেশ ভালোই লাগছে, খিচুড়ি খিচুড়ি মন করছে, কিন্তু এবার তো ছেলে আবার খিচুড়ি একদম ভালোবাসে না। হাজব্যান্ড খিচুড়ি খেতে ভালোবাসে, আমি চলে হয়ে যায়, বাট ছেলের আমার খিচুড়ি পছন্দ না। 3টে লোকের জন্য 3 রকম রান্না করতে ভালো লাগে। তোমরা আজকে কি রান্না করছো বলো? একটা গুমোট গরমও লাগছে, তাই না? চলো, অনেকক্ষণ তো গল্প করলাম, আবার যখন রান্না করবো তোমাদের কাছে চলে আসবো। ওকে, তো অ্যাকচুয়ালি শপিং করলে মনটা খুব ভালো লাগে। সারা সকাল তো কাজকর্ম কমপ্লিট করলাম, রান্না কমপ্লিট হলো, ছেলের খিদে পেয়ে গেছে, ওকে ভাত করে দিই, ভাত করে দিলাম, দিয়ে আবার একটু ফ্রি হলাম, এখনও স্নান করিনি। আর তারপর যাব। তো কালকে কী কী শপিং করলাম তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, দেখো এই গ্রিন কালারের শার্টটা ভীষণ ভালো লাগছিল দেখতে। এখন তো তোমার বাটার গ্রিন কালারটা ট্রেন্ডে আছে, ওই একটা শার্ট নিলাম। আর এই একটা প্যান্ট নিলাম, ব্ল্যাক কালার তো সব কিছুর সাথে পাওয়া যাবে। দেখো, দেখতে পাচ্ছ তো? তো এই একটা প্যান্ট নিলাম, একটু মুখটাও চেঞ্জ হলো। মাঝে মাঝে শপিং করতে ভালো লাগে। বেসিক্যালি আমার একটু জিনিসপত্র, জামা কাপড়ের উপর খুবই ভালো লাগে, মানে জামা কাপড়, ব্যাগ ট্যাগগুলো প্রতি মানে নেশা আছে বেশি বলতে পারো। তো সারাটা সকাল ব্যস্ততার পর কাটিয়ে মোটামুটি একটু চলে এলাম তোমাদের সাথে আড্ডা মারতে। ভাই, তোমাদের সাথে গল্প না করলে আমার তো ভালো লাগে না, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলেও আমার ভালো লাগে না। কার কার আমার মতো এই বাজে নেশাটা আছে বলো দেখিনি? জিনিসপত্র কিনে একদম এটা পছন্দ একটু জিনিসপত্র কিনতে ভালোই লাগে, ভালো লাগে। তবে আবার এখন চলে যাব স্নান টান করে বাদবাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য। আর
রবিবার দিনটা আমার কাছে কোনো স্পেশাল দিন না, বিকজ রবিবার দিনটাতেও অ্যাজ ইউজুয়াল অন্যান্য দিনের মতো সেই কাজ করতে হয়, সমস্ত কিছুই করতে হয়। তো চলো আবার খাওয়া দাওয়ার আগে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে একটু গল্প করবো। ওকে, অ্যাকচুয়ালি গল্প করার জন্য আবার ফিরে এলাম। তোমাদের ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আবার আরেকটু গল্প করে দিই। তো আজকে সানডে, কি কোথায় ঘুরতে যাবে এরকম কিছু ডিসিশন নিয়েছো? কোথাও ঘুরতে যাবে কি না? সানডে মানেই তো অ্যাকচুয়ালি আউটিং বা ফান ডে বলা যেতে পারে, বলো। সানডের সময় আমরা এখানে ওখানে ঘুরে বেড়াতাম, ঘুরতে যেতাম, বাবা মায়ের হাত ধরে ছোটোবেলায় কলকাতাতেও ঘুরতে এসেছি কত, বিকজ আমি কাঁচরাপাড়ায় থাকতাম। আমি ওখানেই বড় হয়েছি, স্কুলিং সমস্ত কিছুই আমার কাঁচরাপাড়াতে। কলেজটা ছিল